মুসলমানরা বলে আল কোরআনে নাকি ভুল নাই। আরে ভাই, আমি আল কোরআনের প্রত্যেকটা সূরায় সূরায় ভুল দেখাইতে পারবো। যেমন সূরা বাকারার 281 নম্বর আয়াতের আয়াতের নাই, আয়াতটাই সম্পূর্ণ ভুল। আয়াতে কি বলা হয়েছে? সূরা বাকারার 281 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং তারপর প্রত্যেকেরই তার কর্মফল পুরোপুরি প্রদান করা হবে, তার উপর কোনো অন্যায় করা হবে না। তো এই আয়াতে কি বলা হইতেছে? যে সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে হাজির করা হবে এবং তার কর্মফল অর্থাৎ প্রত্যেকটা কাজের হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ করে সে কর্মফল প্রদান করা হবে, কারো উপরই কোনো অন্যায় করা হবে না। এটা সম্পূর্ণ একটা ভুল আয়াত না? আমরা কি জানি যে আমরা যে পীরের মুরিদ, আমরা যে বাবার মুরিদ, আমরা যে মাজারের মুরিদ, আমরা যে ইসের মুরিদ, তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিসের আবার কর্মফল আর কিসের আবার কি বলে হিসাব নিকাশ? কোনো কিছুরই তো প্রয়োজন নাই। কোনো কিছুর প্রয়োজন আছে? আমরা জানি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে চলে যাবে। জান্নাত আর জান্নাত, মানে যা মন চায় তাই করো, সমস্যা নাই। একজন পীরের, একজন আলেমের, একজন ওই কি বলে বাংলাদেশে কোন একজন যারা বাবা আছে তার মুরিদ হন, জান্নাতে চলে যান। কিসের আবার হিসাব নিকাশ, কিসের আবার কি বলে বিচার নিকাশ? এগুলো তো আল কোরআনে একটা ভুল না? আল কোরআনে এরকম কথা বলার থেকে ঠিক হয়েছে? আল্লাহ তাআলা কি আমাদেরকে বই দেখাইতেছে নাকি? যেখানে আমাদের পীর আছে, যেখানে আমার বাবা আছে, যেখানে আমাদের মাজার আছে, যেখানে আমাদের কুতুব আছে, যেখানে আমাদের আল্লাহর ওলিরা আছে, যেখানে আমাদের আমরা আমাদের বিশ্বাস করে থাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কমন সেন্স ইউজ করে, এখনো সময় আছে। প্রপারলি আল কোরআন পড়ে। আল কোরআনের প্রপার কনসেপ্ট না থাকলে কিয়ামতের দিন হায় হুতাশ করতে করতে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আল কোরআনের প্রপার কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব নিকাশ দিতে হবে, বিচার করা হবে। সেই মোতাবেক আল্লাহ তাআলা মানুষের জান্নাত জাহান্নাম ডিসাইডেড করবে। আল কোরআনে অসংখ্য জায়গায় অসংখ্যবার আসছে, কেউ কারো উপকার আসবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না। সেই দিন কোনো নবীরও মুখ খুলতে পারবে না আল্লাহ তাআলা যাদেরকে আদেশ না দেন বা যাদের সুপারিশ করতে অনুমতি না দেন। কেউ কথা বলতে পারবে না, কারো ব্যাপারে কি কথা বলতে পারবে না। প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি করবে। ফুল লাইফে যা যা করছে প্রত্যেকটা মানুষ, তার প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ডের প্রত্যেকটা কাজের হিসেব নিকাশ করা হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। কোনো পরিমাণ আল্লাহ তাআলা বলছেন, কোনো পরিমাণ সৎকর্ম যদি করে থাকে সেটাও সে দেখতে পাবে, এবং কোনো পরিমাণ যদি অসৎ কাজ করে থাকে, যেটা খালি চোখে দেখা যায় না, সেই পরিমাণ সৎ এবং অসৎ কাজ করলেও সে খালি চোখে দেখতে পারবে, এবং সেই মোতাবেক তার বিচার করা হবে। আর আমরা কতই না নগণ্য রকম চিন্তা ভাবনা এবং বিশ্বাস নিয়ে চলি, আমাদেরকে এই জান্নাতে চলে যাবো, আমাদেরকে ওই জান্নাতে চলে যাবো, আমরা এভাবে জান্নাতে চলে যাবো, আমরা ওইভাবে জান্নাতে চলে যাবো। তাহলে আল্লাহ তাআলা জীবন বিধান আল কোরআন কেন নাজিল করছেন? একবার আমরা চিন্তা করে দেখি না, কেন নাজিল করছেন আল কোরআন? কেন ভাই? আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে মিথ্যা? নাউজুবিল্লাহ। ক্লিয়ারলি আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা সূরার মধ্যে দেখবেন অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা ক্লিয়ারলি মেসেজ দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ডের উপর বেস করে তার আখিরাত ডিসাইডেড হবে, তার জান্নাত জাহান্নাম ডিসাইডেড হবে। কিন্তু আমরা এটা বিশ্বাস করতে রাজি না। আমরা আল কোরআনের বিধান মানতে রাজি না, আল কোরআনের বিধান জানতে রাজি না, আল কোরআন পড়তে রাজি না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।